তো অবশেষে ফোন না পেয়ে কি করব ভাবতে ভাবতে চলে গেছিলাম সৌরভ ফার্নিচারে। এমনিতে তো আজ পয়লা বৈশাখ, তাই ভাবলাম আমার সব থেকে প্রিয় মানুষটাকে তার একটা শখের জিনিস গিফট করি। তো চলো আস্তে আস্তে শখের জিনিসটা তো রিভিল করবো, বাট ভেতরে ঢুকে এরকম রাজকীয় খাট দেখে আমার তো নিজেরই মাথা ঘুরে গেছিল। তারপরে গুটি গুটি পায়ে ভেতরে ঢুকে দেখলাম কত ফার্নিচার, বাপরে বাপ। বাট আমি যেটা খুঁজছিলাম সেটা এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। আর এদিকে মেয়ের অবস্থা দেখো, মিরর পেয়েছে তো নিজে চাঁদ বদনের ছবি তোলা শুরু করে দিয়ে। এই জন্যই কোনো মহাপুরুষ বলে গেছিলেন মেয়েদের শপিং মল আর ফার্নিচারের দোকান থেকে দূরে রাখ। তো বন্ধুরা, যেটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি, চলো আসো দেখি দেখি। হ্যাঁ, ঠিক এরকমই একটা ওয়ার্ড্রোব আমি খুঁজছিলাম এতক্ষণ ধরে। বেশ কদিন ধরেই ঠাম্মার কাছে আমি ঝাড় খাচ্ছিলাম, কারণ কি আমি জামা কাপড় নাকি এদিক ওদিক সরিয়ে রাখি আলমারি থেকে নিয়ে। তাই আমার জামা কাপড় যাতে সুসজ্জিত ভাবে রাখতে পারে, তাই নাকি ওনার একটা এরকম ওয়ার্ড্রোব দরকার। যাই হোক, এটা নিলাম, তোমরা জানাও কেমন লাগছে। আর এদিকে রাজকীয় চালে পয়লা বৈশাখে ফার্নিচার কিনতে এসে বসে বসে আইসক্রিম সাটাচ্ছে আমাদের মহারানী। যদিও ঠাম্মাকে এরকম সারপ্রাইজ দেওয়ার প্ল্যানটা পুরোটাই, এবারে টাকা দিয়ে ওয়ার্ড্রোব নিয়ে চললাম আমি বাড়ি। পরের পার্টে দেখবে সবাই আমি কেমন সারপ্রাইজ দিতে পারি। তো পরের শর্টস যেন ভুলেও মিস করো না।